তাহলে ফাইনালি সুপারস্টার জিৎ বলিউডে রাজ করবে এবং টলিউডে বস হিন্দি মুভি আনছে। এখন কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু বলিউডে অবস্থান করছে মুম্বাই শহরে, তো মুম্বাই রাজ্য। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং উইক আপডেট সুপারস্টার জিতের হিন্দি মুভি নিয়ে। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে এর আগেও কিন্তু আপডেট দিয়েছি, সুপারস্টার জিৎ কিন্তু এখন মুম্বাই দিয়েছে এবং মুম্বাই অবস্থান করছে। তো সেখানে কিন্তু বড় বড় স্টাররা এবং বড় বড় সুপারস্টাররা থাকেন এবং সেখানে অনেক ভালো ভালো মুভি করেন। নিজস্ব ফ্লাইট আছে বা হতে পারে নিজস্ব হাউস আছে, তো সেখানে কিন্তু তারা নিজস্ব ফ্লাইট কিনে সেখানে তারা বুকিং অবস্থায় থাকে বা সেখান থেকে তাদের শুটিংটা শুরু হয়। এটা কিন্তু আমি অলরেডি কিন্তু তোমাদেরকে আপডেট জানিয়ে দিয়েছি। তো অনেকে ভেবেছে যে তেলুগু মিস্টাররা মুম্বাইকে রাজ করবে এবং সেটাই। তো তোমাদের মনে আছে কিনা যে সুপারস্টার জিৎ কিন্তু বলেছিল যে এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি। তো এটা কিন্তু পুরো গান দিয়ে কিন্তু আমরা দেখেছি, বস মুভি দিয়ে কিন্তু পুরো টাইটেল ট্যাগে গান কিন্তু পুরো দিয়েছে এবং পুরো তিনি ডায়লগও দিয়েছে যে মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি। তো এটা দিয়ে কিন্তু দেখেছিলাম যে তোলপাড়া হয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে যে সুপারস্টার জিৎ এখন মুম্বাই অবস্থান করছে। তো দেখো, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 যখন ওয়েব সিরিজটি যখন সবার কাছে ভালো লেগেছে এবং সবাই এটাকে দেখেছে এবং সবাই সাপোর্ট করেছে, তো এর নিঃসন্দেহে বলি আমি যে নিরাজ পান্ডের গল্প মানে হচ্ছে সেরা। তো তিনি কিন্তু অনেক গল্প এনেছে, সুপারস্টার জিতের বন্ধু হিসেবে ফ্রেন্ডস হিসেবে কিন্তু তার সাথে অনেক মুভি করেছেন এবং মুভি উপহার দিয়েছেন। তো সুপারস্টার জিৎ কিন্তু অলরেডি কিন্তু মুম্বাই অবস্থান করছে। তো সেখানে কিন্তু তিনি ভালো ভালো হিন্দি মুভির স্ক্রিপ্ট পেয়েছে। এটা সব থেকে বেশি গুরুত্ব শোনা যাচ্ছে যে বড় বড় পরিচালকের কাছ বড় বড় পরিচালকের কাছ থেকে তিনি বড় বড় স্ক্রিপ্ট পেয়েছেন এবং বড় বড় মুভির গল্প পেয়েছেন। তো সেখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি, কিছু ফটো শেয়ার করেছি অলরেডি, কিন্তু ফটো আমি দেখেছি যে তোমাদের মাঝেও কিন্তু চ্যানেলে কিন্তু পোস্ট করেছি যে সুপারস্টার জিতে কিন্তু এখন মুম্বাই। তো দেখো, সুপারস্টার জিতের ভালো গল্প ভালো স্ক্রিপ্ট পেলে কিন্তু তিনি নতুন মুভি হোক বা রিমেক মুভি হোক সেটা করবে। কারণ তিনি কিন্তু অনেক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বলেছে যে সুপারস্টার জিত যে তার ভালো স্ক্রিপ্ট বা ভালো গল্প হলে কিন্তু তিনি নতুন নতুন মুভি করবেন এবং নতুন নতুন মুভির শুরু থেকে নতুন পরিচালকদের তিনি সময় দিবেন। তো তিনি এখন আমি দেখেছি যে সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা সেখানে এস রাজামৌলি এবং শাহরুখ খান এবং সালমান খান এবং আরো অনেকে অভিনেতা এবং আলিয়া ভাট, তো অনেকে অভিনেতা অভিনেতা এবং অভিনেত্রী উপস্থিত ছিলেন। তো সেখানে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কিছু কিছু পরিচালকও কিন্তু বা বড় বড় প্রডিউসাররা কিন্তু সেখানে অবস্থান ছিলেন। তো সেখানে কিন্তু সুপারস্টার জিতটাও কিন্তু বেশি সব থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি ফ্লাইট কিনছে এবং সেই ফ্লাইটে কিন্তু তিনি থাকছেন এবং নতুন মুভির জন্য তিনি রেডি হচ্ছেন। তো সেটা এখন দেখার বিষয় যে সুপারস্টার জিতটা কি মুভি নিয়ে আসেন এবং কি হিন্দি মুভি নিয়ে আসেন, অ্যাকশন মাসালা মুভি। তো হতে পারে দ্বিতীয় দ্বিতীয় সুপারস্টার হিসেবে সে মুভির তিনি অভিনয় করবেন বা শুটিং করবেন, সেটাই কিন্তু বেশি সব থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটা এখন দেখার বিষয় সেটা হয় কিনা হিন্দি মুভিতে। তো আমরা জানি সুপারস্টার জিতে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি যেভাবে অভিনয় করেছে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে এবং ক্যামেরাটা কিন্তু দিয়েছেন। তো এটা এখন হিন্দিতে তিনি অবস্থান করছেন মুম্বাইয়ে। তো দেখা যাক সেখানে কি মুভির অভিনয় করে এবং কি মুভি নিয়ে আসেন, সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সুপারস্টার জিদ্দা নতুন আপকামিং হিন্দি মুভি আছে, তো এটা কি সত্যি আদৌ সম্ভব হবে কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।